তুমি হবা খান সাহেবের জামাই আর আমি হব তোমার বউ। বেবি আই লাভ ইউ। মারিয়া শোনো বেবি, এখন বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথা বলবো। মারিয়া তুমি একটা ড্রাইভারকে বিয়ে করবা? এই আমি ড্রাইভার না, কইছি আমি ড্রাইভার। এই দেখ আলগা মুখ পরে আইছি আমি, খান সাহেবের জামাই, আমার সাথে কথাবার্তা সাবধান করে না খড়া নে তোর 20 টাকা। না আসো। বাবা আমি দিদারকে ভালোবেসে ফেলেছি। কি তুই না এতদিন বলেছিস তুই দিদারকে চিনিস না, দেখিস নাই কোনোদিন? এই ভালোবাসা আবার কবে থেকে হলো, কখন থেকে হলো? এই তো আধা ঘন্টা আগে থেকে আমি ওকে ভালোবেসে ফেলেছি, ও আমার মন জয় করে ফেলেছি। এসব তুই কি বলছিস মারিয়া? ঠিকই বলছে মা, আমি দিদারকে ছাড়া বাঁচবো না, আমি ওকেই বিয়ে করবো। আমি চুপ! আর একবার ওই মুখে ভালোবাসার কথা বলবি তো তোর জিপ কেন ছেড়ে দেবো। এই নাও ধরো। খান সাহেব, টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কিনতে পারবেন না। আপনার এই ব্রিফকেস ভর্তি টাকা আমি নিব না। তোমাকে কে বলেছে ব্রিফকেস ভর্তি টাকা? ওটা খালি ব্রিফকেস। সত্যি তো খালি খালি ব্রিফকেস আমাকে দিবেন কেন? আমি খালি ব্রিফকেস দিয়ে কি করব? কারণ ওই ব্রিফকেস ভর্তি করে টাকা তুমি যেদিন আমার কাছে নিয়ে আসবে সেদিন আমি আমার মেয়ে মারিয়ার সাথে তোমার বিয়ে দেবো। এটাই আমার 3 নম্বর শর্ত। আল্লাহ, এতদিন তো চালাকি করে এই সেই করে শর্ত পূরণ করছি, কিন্তু এখন এতগুলো টাকা আমি কই পাবো? আল্লাহ আমার সাহায্য করো, আল্লাহ 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 আল্লাহ। জান তুমি পারবা না এই ব্রিফকেস ভর্তি টাকা এনে আমার বাবার মুখে ছুড়ে দিয়ে আমাকে বীরের মতো নিয়ে যেতে? বলো বলো বলো। এই কি বলবে? দেখছিস না চুপ করে আছে, ও তো জীবনও পারবে না। হ্যাঁ আমি পারবো। মারিয়াকে বিয়ে করে খান সাহেবের জামাই হওয়ার জন্য আমি এই ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসব। তাহলে যাও, এই ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে যদি আসতে পারো তাহলেই আসবে এই বাড়িতে, না হলে আবার বাড়ির সামনে মারিয়ার সামনে জীবনে কোনোদিন আসবে না বলে দিলাম। জান আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার কাছে 10-20 লাখ টাকা আছে, হাওলা দিতে পারবা? এই এত ফিস ফিস কি? যাও, যেটা বলেছি সেটা করো। এই চিৎকার করে পরিবেশ নষ্ট করবেন না, যাচ্ছি টাকা আনতে। আমি ফিরে আসবো মারিয়া, এসে তোমাকে বিয়ে করবো। আই লাভ ইউ।